এই 4 গুণ 4টি যার মধ্যে থাকবে সে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ সে যেন পেয়ে গেল। সুবহানাল্লাহ। 1 নাম্বার কলবান শাকিরা, আল্লাহ আমাদের দিল দিয়েছেন, অন্তর দিয়েছেন, সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা, শুকরিয়া আদায় করা। আমি সুস্থ আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আমি অসুস্থ, তারপরেও কৃতজ্ঞতা আদায় করা দরকার। আমি বিপদবালা মুসিবতের মধ্যে রয়েছি, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আমি সুস্থ আছি, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর রাসূল বলে কলবান শাকিরা, যে কলবটা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। 2 নাম্বার, 1 নাম্বার কলবান শাকিরা, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য রওনা করলেন তুর পাহাড়ের দিকে। চলতে চলতে হঠাৎ করে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ব্যক্তি জিজ্ঞেস করে, পয়গম্বর মূসা তুমি কোথায় যাচ্ছ? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার জন্য আমি তুর পাহাড়ের দিকে যাচ্ছি। ওই ব্যক্তি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, পয়গম্বর তুমি একটু আল্লাহকে জিজ্ঞেস করবা আমার ব্যাপারে, আল্লাহ আমাকে কেন এত সম্পদ দিয়েছেন। আপনি কিন্তু সম্পদের জন্য আল্লাহর কাছে চাই। সে কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, তুমি আল্লাহর কাছে আমার ব্যাপারে একটু জিজ্ঞেস করো, আল্লাহ কেন এত সম্পদ দিল আমারে। পয়গম্বর মূসা বললেন ঠিক আছে। তার কথা শেষ হওয়ার পর পয়গম্বর মূসা আবার তুর পাহাড়ের দিকে রওনা করলেন। চলতে চলতে হঠাৎ করে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই ব্যক্তি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর আপনি এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য। ওই ব্যক্তি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহ কি আমারে চোখে দেখে না? আমার ঘর নাই, পানি নাই, খাবার নাই। আমি কত কষ্ট করে দিন যাপন করতেছি, কত কষ্ট করে আমি চলাফেরা করতেছি, আমার ভালো ঘর বাড়ি নাই। তুমি তোমার রবের কাছে আমার এই ব্যাপারটা জিজ্ঞেস করবা, আল্লাহ অমুক ব্যক্তিকে কেন গরিব বানাইলাম। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে 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 হঠাৎ করে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল, যে ব্যক্তির হাত নাই, পা নাই, যাকে বলা হয় পঙ্গু একজন মানুষ। ওই মানুষ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে, পয়গম্বর মূসা এদিক দিয়ে কোথায় তুমি যাচ্ছ? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সাথে কথা বলার জন্য। এই ব্যক্তি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি আমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করবা, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলেন, কোন কাজে, কিসের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করলেন। পয়গম্বর মূসা বললেন ঠিক আছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পর লম্বা সময় নিয়ে আল্লাহর সাথে কথোপকথন করা শুরু করলেন। কথোপকথন করার শেষে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাস্তা দিয়ে আবার চলতেছে বাড়ির দিকে। চলতে ওই প্রথম দ্বিতীয় শেষ ব্যক্তি, যে পঙ্গু ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়, ওই ব্যক্তি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর মূসা তোমাকে তো আমি বলছিলাম আমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞেস করো, আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন, কোন কাজে সৃষ্টি করলেন, তুমি কি আমার ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন? পয়গম্বর মূসা বললেন, হ্যাঁ, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন জাহান্নামে একটা গর্ত আছে, ছিদ্র আছে,
এই ছিদ্র বন্ধ করার জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে বললেন, আল্লাহ, তুমি তো আমাকে সৃষ্টি করেছো তোমার এই যে কোনো এক কাজের জন্য। তুমি তো অনেক মাখলুককে সৃষ্টি করেছো বিভিন্ন কাজের জন্য, তোমার খেদমতের জন্য। আমাকে না হয় তুমি সৃষ্টি করেছো তোমার এই সামান্য খেদমত করার জন্য। আল্লাহ, আমি নারাজ নয়, আমি মন খারাপ করি না। আল্লাহ, ওই বান্দা আল্লাহর কাছে শুকর আদায় করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ হয়, আল্লাহ তো আমাকে একটা কাজের জন্য হলেও আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। এই কথাটা আল্লাহর কাছে ভালো লাগছে। আল্লাহর কাছে ভালো লাগছে যে এই অবস্থায় সে আমার শুকর আদায় করছে। সে এই অবস্থায় কথা শোনার সাথে সাথে সে রাগান্বিত না হয়ে, সে মন খারাপ না করে এই অবস্থাও শুকর আদায় করলো যে যাই হোক, আল্লাহ যাই করে বানানোর জন্যই করে। কত মাখলুককে সৃষ্টি করছে বিভিন্ন খেদমতের জন্য, না হয় আল্লাহ আমাকে এই খেদমতের জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে ভালো লাগছে। আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে ওই বান্দাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে দিতে বলেছিল শুকর আদায় করার কারণে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলতেছে আস্তে আস্তে ওই যে দ্বিতীয় ব্যক্তি, মনে আছে নি, দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ব্যক্তি পয়গম্বর মূসাকে জিজ্ঞেস করে, পয়গম্বর মূসা, আমার ব্যাপারে তোমার রবকে জিজ্ঞেস করেছিলে কিনা? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি বলল, আমি কি শুকরিয়া আদায় করব? আল্লাহ আমার ঘর দেয় নাই, বাড়ি দেয় নাই, খাবার পাচ্ছি না, আমি কেমনে শুকরিয়া আদায় করব? আল্লাহ আমাকে কিছুই তো দিল না, আল্লাহ কি আমার দেখে না? মানে এমন একটা কথার পরীক্ষা, মানে কথাটা এমনভাবে বলছে যে কথাটা আল্লাহর কাছে ভালো লাগে। তো যে অবস্থায় রাখুক তাকে শুকরিয়া আদায় করা দরকার ছিল। কি বলে? আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ভাবে একটা ঘর, ভাঙা ঘর ছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ বাতাসের মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। শুকরিয়া আদায় করার না কারণে, শুকরিয়া আদায় করার না করার কারণে আল্লাহ যতটুকু ছিল ওটাও ধ্বংস করে দিয়েছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে ওই প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যায়। ওই প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলো, পয়গম্বর মূসা, তোমার তো বলছিলাম তুমি রবের নিকটে প্রশ্ন করো, আমাকে এত সম্পদ আল্লাহ কেন দেয়? পয়গম্বর মূসা বলেন, তুমি যদি সম্পদ কমাইতে চাও তাহলে শুকরিয়া আদায় করা বাদ দাও, আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করা বাদ দাও। ওই ব্যক্তিটিকে বলে, পয়গম্বর মূসা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছে, দুইখানা চোখ দিয়েছে, কত বড় একটা নিয়ামত দিল আল্লাহ। আল্লাহ আমাকে দুইখানা হাত দিয়েছে, আল্লাহ আমাকে পা দিয়েছে, এই শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে কত নিয়ামত দিয়েছে। আমি যদি কিয়ামত পর্যন্ত এই কৃতজ্ঞতা আদায় করে যদি আল্লাহর জমিনে সিজদায় পড়ে শুকর আদায় করা শুরু করে, কোনো দিন শুকর আদায় করা শেষ হবে না। আল্লাহ আমাকে সম্পদ দিক বা না দিক, আমি শুকর আদায় করা বন্ধ করতে পারবো না। পয়গম্বর মূসা বললেন, এই জন্য আল্লাহ তোমাকে সম্পদ দেয়, কারণ আল্লাহ বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত আরো আমি আল্লাহ বৃদ্ধি করে দেই, আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দিই। আর যে বান্দা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া করলো, কৃতজ্ঞতা আদায় করলো না, আমি আল্লাহ তাদের থেকে আরো ছিনিয়ে নেই। যেমন ওই যে দ্বিতীয় নম্বর ব্যক্তি যতটুকু ছিল শুকর আদায় না করার কারণে আল্লাহ বাদ বাকি সমস্ত জিনিসকে আল্লাহ বাতাসের মাধ্যমে ধ্বংস করে দেয়।